এর আতঙ্কেই আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং কাঁপছে, তেল আবিব কাঁপছে। ঠিক কিনা জোরে বলেন? তারা বাংলাদেশকে ভয় পায়। বাংলাদেশের মারণাস্ত্র এমন কিছু নাই যে এদের ভয় পাইতে হবে। বাংলাদেশের এমন কোন মাটির নিচে এত সম্পদ নাই যে দুনিয়াতে আর কেউ দেখে নাই, এখানে খালি আছে। এরকম কি আছে বলো? সারা দুনিয়াতে তো আল্লাহ পাক কিছু না কিছু দিয়েছেন। তাহলে এখানে এত মনোযোগ কেন? এখানে এত রক্তচক্ষু কেন? এখানে সীমান্তে এত ধাক্কাধাক্কি হয় কেন? কারণটা এটা হচ্ছে ইসলামের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতকৃত ঘাঁটি। বলেছে সুবহানাল্লাহ। কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর তাকওয়িনি ফয়সালা পদ্ধতি ব্যবস্থাপনায় এই সাগর পাড়ের মাটি, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই গরিব মানুষের দেশ, এই অশিক্ষিত বেশিরভাগ মূর্খ মানুষের দেশটাকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত মায়া করেছেন, এত দয়া করেছেন, এতই এটাকে নির্বাচিত করেছেন যে সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান শুধু বাংলাদেশে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়। দিল্লিকে এই কথাটা আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন সামনে আগাচ্ছে। এদেশের রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্য, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য এবং বিজ্ঞান প্রযুক্তির সহায়ক শক্তি হিসাবে দুনিয়ার যে কোনো বন্ধুকে আমরা কাছে রাখতে পারি, কিন্তু নতুন ভাবে কেউ যেন আর প্রভু হয়ে না উঠতে পারে। ঠিক কিনা? নতুন ভাবে প্রভুত্ব করার চেষ্টা যদি করে, পৃথিবীর যে কোনো পরাশক্তি হোক না কেন, আমরা তাদেরকে আরেক পৃষ্ঠা সবক শিখায় দেওয়ার জন্য তৈরি আছি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না।